একজন উদ্যোক্তা তার ফার্মে যথেষ্ট সময় ব্যয় করে এবং খাওয়া দাওয়া যেভাবে তার গরুর ফার্মে দিতে হয় সে খুব ভালোভাবে জানে এবং দেখা যাচ্ছে যে সে সুন্দরভাবে দানাদার খাদ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুইটা গামলার পাশে একটি হাঁড়ির মধ্যে ভাত সে দিচ্ছে এবং দেখা যাচ্ছে খোল এবং এবং একটা লাল হলুদ কৌটা, সেই কৌটা দিয়ে খাবার পরিবেশন করার জন্য সে মিক্স করছে এবং তার গরুদেরকে সময়ের ব্যবধানে খাবার দিবে। পানি দিয়ে মিক্স করার পর আমরা দেখতে পাচ্ছি যে খুদি ভাত রান্না করার যে হাঁড়িটি আছে সেখানে কি করতেছে, সে ঘটায় ঘটায় নিচ্ছে এবং সেগুলো আবার সেই গামলার মধ্যে ম্যারিনেট করার জন্য ভাগ করে দিচ্ছে। আমরা এ পর্যন্ত এটা দেখলাম। তবে যাই বলুন, একজন উদ্যোক্তায় কিন্তু একজন সাহস, তার মন মানসিকতা এবং তার পারিবারিক যে চর্চা বা প্র্যাকটিস যেটাকে বলি, এটার মাধ্যমে তারা এক সময় ভালো পর্যায়ে যায়। এবং দেখতে পাচ্ছি যে ভাইটি খাওয়াগুলো যেভাবে মিনি মিক্স বা মিক্সচার করছে, একজন উদ্যোক্তাই কিন্তু পারে, কিন্তু একটা মিক্সের মধ্যে রয়েছে তার স্বপ্ন, আর এই স্বপ্নের মধ্যেই সে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, অধ্যবসায় করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ইনশাল্লাহ তিনি আমাদের একদিন একটা ভালো পর্যায়ে পৌঁছে দিবেন, এটাই স্বাভাবিক। অনেক ভাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, কিন্তু তার মন মানসিকতা ঠিক থাকার পরেও দেখা যাচ্ছে তার পারিবারিক চাপ এবং তার যে বন্ধু বান্ধব বা ফ্যামিলি স্ট্যাটাস আছে এগুলো মেনটেন করতে গিয়ে দেখা যায় যে তিনি করতে পারেন না। আর এই কারণে অনেকেই এই স্থান থেকে পিছিয়ে আসে, আর পিছিয়ে আসার প্রধান কারণ হলো তার মন মানসিকতা আগে অনেকেই নষ্ট করে দেয়। তাই একজন মন মানসিকতা নষ্ট করার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার আশেপাশের মানুষজন এরাই যথেষ্ট। সো কারো কথায় মনোযোগ দিতে হবে না, কারণ আমরা যদি একদিন না খেয়ে থাকি আমাদের কিন্তু কেউ খাওয়া দিবে না। তাই অবশ্যই নিজের পথ নিজেকেই ঠিক করে রাখতে হবে, কোনটা করব কোনটা করব। আমরা এখন ভিডিওতে ফিরি। ভিডিওতে দেখছি ফার্মের যে গরুগুলো আছে এগুলো কত সুন্দরভাবে তাদের খাবার আহার করছে এবং তারা সুখে শান্তিতে যেন খাওয়া দাওয়া করতে পারে, এটাই একজন খামারির লক্ষ্য। আর একজন খামারি কখনোই চাবে না তার গৃহপালিত বা গবাদি পশু কখনো অসুস্থ বা কোনো খারাপ পর্যায়ে যাক। সব বন্ধুরা, আমি আমার পরিচয় আগের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত করেছি। আজকে সম্ভবত ভিডিও চলাকালীন আপনাদেরকে আমার পরিচয় দিতে পারলাম না। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার ফার্মের মাধ্যমে যেন আমার লক্ষ্য স্থির রেখে আমি যেন একটা ভালো কিছু করতে পারি। কারণ আমি যদি ভালো কিছু করতে পারি তাহলে আমি আরেকজনকে কর্মসংস্থান করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো। তারপর কি হবে, সে আমার মাধ্যমে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তাকে যদি সাহায্য করেন তাহলে সে তার ফ্যামিলি এবং পরিবারকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং এর মধ্যেই সে তার নিজের কেরিয়ার খুঁজে নেবে। সো আজকে আর ভিডিওটি লম্বা করব না, আপনাদের মাঝে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং আমার চ্যানেল আরিফুল ডেইলি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।